এখন বাজতেছে প্রায় রাত 4টা। বিষয় হচ্ছে ঢাকায় কিংবা ঢাকার বাইরে এখন প্রায় প্রত্যেকটা জায়গায় ছিনতাইকারী খুব বেশি বেড়ে গেছে। দেখা যাচ্ছে রাস্তার মধ্যে একজন বা দুই তিনজন একসাথে রিক্সা দিয়ে যাচ্ছে, এর মাঝখানে দুইজন একজন চলে এসে দেন হচ্ছে মহিলা থাকলে তাদের কানের জিনিস দেন, চেন, এগুলো নিয়ে যাচ্ছে। আর পুরুষ হলে তাদের ব্যাগের টাকা পয়সা দিয়ে তুলে আনে, পকেটে যা টাকা পয়সা আছে বা মোবাইল আছে এগুলো এগুলো নিয়ে যাচ্ছে। কি একটা বাজে অবস্থা এখন বাংলাদেশে চলতেছে। মানে যে কোনো মানুষ এখন রাস্তায় বের হইতে ভয় পেতেছে। যে জিনিসটা আমরা ছোটোবেলায় দেখতাম বা শুনতাম যে রাস্তাঘাটে কেউ বের হলে এভাবে কারোর সাথে কেউ যাওয়া লাগতো বা একটা ওরকম প্রিপারেশন নিয়ে মানে যাওয়াই লাগতো যে ওরকম হয়তো রাস্তায় বের হলে কিছু একটা সমস্যা হতে পারে, যেন আমি ওটার মোকাবেলা করতে পারি, এরকম একটা অবস্থায় নিয়ে যাওয়া লাগতো। এই 2024 সাল 25 সালে এই সময়টাতে এসেও এখন এমনটা করা লাগতেছে। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আমাদের জীবন, বাড়িঘর, স্ত্রী, সন্তান, কিছু নিরাপত্তা পাচ্ছি না। এটার জন্য কখনোই ডক্টর ইউনূসকে আমরা দোষারোপ করতে পারতেছি না এবং দোষারোপ করব না। একটা চক্র ভাবতেছে যখনই আমাদেরকে এভাবে নির্যাতন করা হবে আমরা তখন বলবো যে ডক্টর ইউনূস দেশ চালাতে পারতেছে না, বা উপদেষ্টা যারা আছে তারা দেশ চালাতে পারছে না, তাদেরকে পদত্যাগ করো এবং কি আমরা আগেই ভালো ছিলাম। তবে আমরা যেটা ভাবছি, দেশের মধ্যে যা যা ঘটতেছে, এই যে এত এত অভিযোগ, এত এত সমস্যাগুলো হচ্ছে, এগুলো কার দ্বারা সম্ভব তা আমরা সবাই জানি। অতএব এটার জন্য কখনোই উপদেষ্টা কমিটি বা উপদেষ্টা যারা আছে বা ডক্টর ইউনূস তাদেরকে আমরা দোষারোপ করছি না। তোমরা এমন ব্যবহার করতেছো, এমনভাবে অবস্থা তৈরি করতেছো যে তোমাদেরকে মাফ করা ভুল হয়ে গেছে, তোমাদেরকে ধরে ধরে জবাই করা লাগে।